ধরে নেই। আমরা তারপরে কিভাবে খুব অল্প সময় করতে হয় সেটাও দেখাবো। বাঁশটির দৈর্ঘ্য এখানে ক ধরে নিলাম, ঠিক আছে, ক মিটার। এবার প্রশ্ন মতে আমরা সমীকরণ দাঁড় করাবো। কেন সমীকরণ দাঁড় করাই? কারণ চলক ধরলেই সমীকরণ দাঁড় করাইতে হয়। তাহলে টোটাল বাঁশের দৈর্ঘ্য হলো ক, তার থেকে আমরা বাদ দিয়ে দিব পানি। দেখেন এই হচ্ছে একটা বাঁশ, এই বাঁশ এর 1/4 অংশ, ধরেন এই অংশটুকু 1/4 অংশ, এইটুকু আছে হচ্ছে কোথায় কোথায় আছে, কাদায় আছে, কাদায়। তারপরে এই অংশটুকু 5/3 অংশ, ধরেন এই অংশটুকু আছে হচ্ছে পানিতে। আর এই উপরে অংশটুকুর এক্সাক্টলি দৈর্ঘ্য কত সেটা বলে দিচ্ছে, কয় মিটার, 3 মিটার। তাহলে পুরো বাঁশের দৈর্ঘ্য কত? তাহলে আমরা এই 3 মিটারকে বেস করে সমীকরণ দাঁড় করাবো। তাহলে টোটাল বাঁশ থেকে এই অংশটুকু বাদ দিব, বাদ দিলে যেটা থাকবে সেটা সমান হচ্ছে আমাদের 3 মিটার। তার মানে আমরা প্রথমে বাদ দিব 4/1, তার মানে এখানে ক/4 প্লাস, তারপরে আবার কি 5/3, তার মানে 3 ক/5। এইটুকু বাদ দিলে যেটা পাবো সেইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এখানে কত, 3 মিটার। 5 × 2 = 3, 5 × 4 = 20। তাহলে 20 যদি লসাগু হয়, তাহলে এখানে আমাদের কত আসতেছে, 5 ক, 5 ক। তারপরে এখানে আমাদের কত আসতেছে, 4 × 3 = কত, 12 ক। ওকে, সমান হচ্ছে এখানে 3। তারপরে ক্যালকুলেশন করলে আমাদের এখানে ক, আর এখানে হচ্ছে 20, আর এখানে হচ্ছে আমাদের কত, 17, সমান এখানে 3। তাহলে ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে এখানে আমাদের আসবে হচ্ছে কত, 20, আর এখানে হচ্ছে 3 ক, 3 ক সমান 3 × 20, তার মানে 3 কাটা গেলে আসবে হচ্ছে কত, 20। তার মানে বাঁশটির দৈর্ঘ্য কত আসছে, 20। এটা হলো 4/1 অংশ, আরেকটা হচ্ছে আমাদের কত, 5/3 অংশ। জাস্ট এই ফ্র্যাকশন গুলোর দিকে তাকাবো, ফ্র্যাকশন গুলোর হর গুলোর দিকে এবার তাকাবো। কোথায় তাকাবো, হর গুলোর দিকে। এখানে 5, 4 আর এখানে 5, তার মানে 4 এবং 5 এর লসাগু, এর লসাগু, লসাগু কত আমরা সেটা বের করার চেষ্টা করি, কত, 20। তার মানে এই দুইটা ফ্র্যাকশনের আদলে ওই বাঁশের দৈর্ঘ্য সর্বনিম্ন 20 হইতে পারে, সর্বনিম্ন 20 হইতে পারে। এবং 20-এর উপরে কি হইতে পারে, 20-এর গুণিতক গুলো হইতে পারে। যদি 20 না হয় তাহলে সেটা 20 × 40, 3 × 20 কত, 60, হ্যাঁ, ডট 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 এগুলো হতে পারে। এখন আপনি তাকাবেন কোথায়, অপশনে। অপশনে যেগুলো 20-এর নিচে আছে ওরা কোনোদিনই এই ভগ্নাংশের এই বাঁশের দৈর্ঘ্য হতে পারে না। তার মানে 16 কোনোভাবে হবে না, 20-এর নিচে 12 হবে না, 15 হবে না। তার মানে সরাসরি আমার 20-ই আছে, তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই। এবং এই অপশনগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার রিয়েল ওই লসাগুটাই থাকবে, এখানে ধরেন 40 থাকবে না বা 60ও থাকবে না, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচারে কোশ্চেন গুলো জাস্ট আমরা এইভাবে, যে কয়টা ফ্র্যাকশন আছে ওই ফ্র্যাকশনের হরগুলো লসাগু নিব, ওই লসাগু হবে ওই বাঁশের সর্বনিম্ন দৈর্ঘ্য। এর উপরে হতে পারে, তবে কি ওই 20 যে আছে না লসাগু, তার গুণিতক সংখ্যাগুলো হতে পারে। দেখেন তাহলে পুরো ম্যাথটাও আমরা রিটেন করলাম, এবং তারপরে কয়েক সেকেন্ডে কিভাবে অ্যান্সার করতে হয় আমরা সেটাও বললাম, কারণ এগুলো বারবারই পরীক্ষায় আসবে।